মহারাজ মথুরার ভাগ্যবন্তা কঙ্খময়ী মোর অবিহনে মথুরার উন্নতি কামনা করিব নমানি। যত আছে মথুরা রাখে সকলে আবার ইচ্ছার বুদ্ধ করে শ্রদ্ধা। মথুরার দুঃখ, মথুরার সুখ, মথুরার বিদায় করবে। আজে কঙ্খায় নিজকে রাখিছে উৎসঠিকরণ স্থান। কর্মরাজকে অতিকয় সংসার মহাকালকে মন্মরাজে অতিকয় সংসার। শ্রী ভক্তির লগত অদূর পহা ডাঙৰ দীঘল হৈছো। সেই ভক্তি আজি বসুদেৱৰ পত্নী। আজি মোৰ অতি আনন্দৰ দিন কালবিত মহাৰাজ। মোৰ অতিকৈ মৰমৰ ভক্তি দৈব্য আৰু বসুদেৱ দেৱীক কাৰ্য ইতিমধ্যে সমাপ্ত হৈছে। রক্ষা করে কিন্তু এই তো সাধারণ মনুষ্য কণ্ঠস্বর নহয়। কোন দায়িত্ব মানে কোন তুমি দেবতা অতি শীঘ্র গুলি সম্মুখ আবির্ভাব হওয়া নত মোরে তীক্ষ্ণ তরবারে তোমার শির পারি পারি সমুদ্র মরা যায় কিন্তু দৈবকীতে তোমার ভক্তি অবদান নাই। তাত ক্ষতিকে বকতে সমন্বয় কেন করে বিচার আগন্তুক মৃত্যু বিরোধী বই রাখিব আৰু পিছৰ শ্ৰেণী আনন্দ দিবই লাগিব। কি দুখ কি পাপ পিছৰ তোৰ গৰ্ভজাত অস্ত্ৰাৱ সন্তানৰ হাতত মোৰ
কংসৰ মৃত্যু ভাগ্যৰ কিন্তু ঘৰ কথা হ'ব পাৰে পিছত চিনি মোৰ পুত্ৰৰ হাতত মৃত্যু নহ'লেওতো খুৰাৰ নিৰিখ প্ৰচাই অৰ্ণধভাস্তি পাব লাগে কিয় দাদা? তেওঁলোকৰ পৰাতো তোমাৰ কোনো ভয় নাই। তোমাৰ ভয় কেৱল মোৰ বাবেহে। মোক বধ কৰি মধুৰাৰ নিৰিখ প্ৰজাক ৰক্ষা কৰা দাদা। এই ধ্বংস ধুমুহা বন্ধ কৰা দাদা, বন্ধ ইমান মূৰ্খ নহৈছে দেৱকে নিজ হাতে মই কৰিম সন্মান আৰু তাৰ পাছত চম্ভাল দৰে কিমান দৰি কৰিব পাৰে কংসক নিধন দীঘল চিনেৰি কৰিব যাতে অষ্টম সন্তানে প্ৰত্যেক মুহূৰ্তৰ বাবে সঁচা কথা মহাৰাজ এনি কাৰ্য তোমাৰ এই তীব্ৰ অখিলৈ মোক হিৰচেন কৰি মোৰ দেহৰ ধ্বংস নিৰ্মাণ কৰি তোমাৰ কামনা চৰিতাৰ্থ কৰা দাদা, তোমাৰ কামনা চৰিতাৰ্থ কৰা। আমি দুর্বল করি আমার যি আছিল তা কাঢ়ি লৈ যাব পৰা শক্তি তোমাৰ হাতে কংস হৃদয় আনন্দ করাও অধিকার করো यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं विनाशाय सदृष्टितम् হাইকোতি সকলো তোকে চালে কেৱল কিন্তু আনন্দত বিষাদৰ ছায়া তুমিও চকুলোৰে কান্দি সেই কাৰাগাৰৰ মজিয়া বুৱাই দিয়া। ভাবিছোৱা সেই ৰাক্ষসী মুহূৰ্তৰ কথা।
আরে ভয়ঙ্করী, তোমার কণ্ঠ মহারাজ কণ্ঠ তার উত্তর দিবই। এই কালক একটু বাচ্চার হয় কিয়? সন্তান জন্ম হওয়ার লগে লগে তুমি মহারাজৰ হাতত অৰ্পণ কৰিম বুলি প্ৰতিশ্ৰুতিবদ্ধ হৈছিল। হয় হয়, সেই প্ৰতিশ্ৰুতি আজি অমান্য কৰিছা কিয় মহোদয়? শুনা কালকে, কন্যা সন্তানৰ পৰা তোমাৰ মহাৰাজৰ কোনো অনিষ্ট হোৱা নাই। নিদিয়া তোমার নৈত প্রভুর আদর তোমার দিনক দিনে অত্যাচারী হয়ে তুমি মুখ স্পষ্ট উত্তর দিয়া আজি অষ্টমী রাতি জন্মগ্রহণ করা সন্তান পুত্র কন্যা কন্যা কিন্তু সেই সন্তান তুমি ঘাতকার হতে পারবেন করিবা নে নকরা? তোমালোকে কি নারীর হত্যা কৰিবলৈ কোন পাৰা? যোৱাকালি ভাবিছো এহাতে নারী হত্যা, অন্য হাতে নারী হৈছে সৃষ্টিৰ অংকুৰ। তুমি মই নাথাকিলেও জগত থাকিব, জগতত মানুহ থাকিব। মানৱ স্ৰষ্টা নারী জাতিক হত্যা কৰি অবাবত তোমাৰ নামত কিয় কলংক খানা কালকেতু? মহারাজ, আজি অষ্টমী ৰাতি জন্মগ্ৰহণ কৰা সন্তান পুত্ৰ নহয় মহাৰাজ, কি কন্যা সন্তান? আজি অষ্টমী ৰাতি জন্মগ্ৰহণ কৰা সন্তান পুত্ৰ নহয় কন্যা। হয় মহাৰাজ, হয় কন্যা সন্তান। অন্য সন্তানৰ পৰা তোমাৰতো একো অনিষ্ট নহয়। অষ্টম সন্তান
নবই তুমি দেখুন প্রস্তর মূর্তি আর সাই থাকি না আরো সুখ বাধ্য ভূমি নাই কি অবস্থা হয় তোমার কন্যা সন্তানতে কঙ্ক এই দুই চকুৰেই নিমিষ নমৰাকৈ সাতোটি সন্তানৰ মৃত্যু আজিও একেদৰে সম্ভৱ বসুদেৱ তাৰ
সৈন্দ্রিয় শক্তিশালী করি এই শিশু জীবিত কিংবা মৃত অবস্থা ওর হাতত অর্পণ করবো নাকি যদি তোমালোকে এই কার্যকৃত কার্যত লাভ করা তেন্তে তোমালোকক অর্পণ কৰিম মই অর্থ রাজ্য যদি তোমালোকে কাৰ্যকৃত কাৰ্যত লাভ কৰা তোমালোকক বিহীন মই মৃত্যু তুমি যোৱা পূব দিশে আৰু শুনা তুমি এটা প্ৰকাণ্ড সম্পদ ধাৰণ কৰি এই শিশু জীবিত কিংবা মৃত অৱস্থাতে মোক অৰ্পণ কৰা যোৱা মহারাজ আপনার বাক্য সর্বত করি এই মুহূর্তকে মই পূব দিকে গমন করি একটা প্রকাণ্ড সর্বরূপ ধারণ করি এই শিশু সাক্ষাৎ তুমি যোৱা প্ৰস্তুত শুনা তুমি এটা প্ৰকাণ্ড প্ৰবলেৰ উদ্ধাৰ সেই শিশুক ভক্ষণ কৰা যোৱা আপনার আদেশ নির্গত করি মই এতিয়াই গতি কৰিম পশ্চিম দিকে আৰু এটা প্ৰকাণ্ড বগলীৰ ৰূপ ধাৰণ কৰি এই শিশুক ভক্ষণ কৰিম তুমি যোৱা তুমি তোমাৰ সৰ্বমায়াবী শক্তি প্ৰয়োগ কৰি সেই শিশুক জীৱিত কিংবা মৃত অৱস্থাতে অৰ্পণ কৰা যোৱা মহারাজ আপনার আদেশ নির্গত করি মই এই মুহূর্তত উত্তর দিকে গমন করি আৰু সমস্ত মায়াবী শক্তি প্রয়োগ করি এই শিশু জীবিত কিংবা মৃত অবস্থাত আপনার অর্পণ করি তুমি যোৱা দক্ষিণ দিকে আৰু শুনা তুমি এটা প্ৰকাণ্ড ৰূপ ধাৰণ কৰি এই শিশু হানি খুচি বধ কৰা আপনার আদেশ নির্গত করি মই এতিয়াই দক্ষিণ দিকে গমন করি আৰু আপনার প্রাণবলী শিশু হানি খুশি হত্যা করি এতিয়া অতিকৈ মৰম ভক্তি পুতনা মাতি অনাৰ ব্যৱস্থা এতিয়া মই তাইৰ সমাগত কৰ্তব্য আৰু দায়িত্বৰ বিষয়ে অৱগত কৰি মহাৰাজ আপোনাৰ দায়িত্ব নিৰ্গত কৰি মই আপোনাৰ ভগ্নী পুতনাক ৰাজসভাৰ ব্যৱস্থা পুতনা গোল আৰু মথুৰাৰ কোনো এক গুপ্ত স্থান অৱস্থান লৈ আছে শুনা ভক্তি তুমি তোমাৰ স্তম্ভ পান কৰা গোল আৰু মথুৰা সকলো শিশু
ও যদি তুমি তোমার দাদার কার্য কার্য দাদা করিব তাতে তোমার তোমায় অর্পণ করে অর্ধ রাজ্যরে তুমি বেরিয়ে গেল প্রতিজ্ঞাবদ্ধ করে হল মহারাজ আপোনাৰ ৰাজ্য ফিৰিগত কৰি মই আমাৰ ৰাজ্যৰ প্ৰবল প্ৰতাপী আৰু মায়াবী বীৰসকলক প্ৰতিজ্ঞাবদ্ধ কৰে এই বীৰগণ তোমাৰ আমি মহাৰাজৰ বাবে প্ৰাণ দিম মহাপ্রতাপী কংসৰ হাতৰ পৰা